বাইরে যে পরিমাণে গরম পড়েছে, এখন তো দিনের বেলা বেরোলে প্রচণ্ড একটা হিট এসে মুখে লাগছে, মানে লু বইছে, মনে হচ্ছে এই মনে হয় যে কোনো সময় মানুষের স্ট্রোক হয়ে যেতে পারে। তো আজকে নিয়ে চলে এসেছি একটা ভাইরাল শরবত। ফার্স্টে নিয়েছি, এখানে দুধ ছিল, দুধটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখেছিলাম। দুধটা ঢেলে দিয়েছি, তারপরে আইস রয়েছে, বেশ কয়েকটা আইস দিয়ে দিতে হবে যাতে দুধটা ঠান্ডা হয়ে যায়। যদিও দুধটা বেশ ভালোই ঠান্ডা, কিন্তু এখন যে পরিমাণে গরম পড়েছে তাতে একটু ঠান্ডা ঠান্ডা না হলে শরবতটা মন প্রাণ কোনো কিছুই কিন্তু শান্তি হয় না। তো যাই হোক, আপাতত এই কটাই আইস থাক। তারপরে দিয়ে দিচ্ছি আসল জিনিসটা। এইখানে রয়েছে তরমুজ, তরমুজের টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। সাথে রয়েছে এখানে চিয়া সিডস, এটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে। আর দিলাম না। এরপরে চিনি অ্যাড করছি, যতটা পরিমাণ মিষ্টি লাগবে, মানে যে যতটা পরিমাণ মিষ্টি খাও, আমি খুব একটা মিষ্টি খাই না তাই অল্প মিষ্টি দিয়েছি এখানে। আর শরবতটাকে পিঙ্ক কালার করার জন্য রোয়াবজা, এটা কিন্তু রোয়াবজা ছাড়া কিন্তু হবে না। এই রোয়াবজাতে যেহেতু মিষ্টি রয়েছে, চিনির পরিমাণটা অনেকটা বেশি রয়েছে, তাই সেক্ষেত্রে আমি কিন্তু এই চিনি কম পরিমাণে দিয়েছি। ব্যাস, আর দেবো না। ভালো করে এবার নাড়িয়ে দিলাম। দারুণ হলো, মানে মন প্রাণ জুড়িয়ে গেল, এত ভালো হয়েছে। তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, গরমকালে কিন্তু ভীষণ ভালো লাগবে এই শরবতটা খেতে। চিয়া সিডসের দানাগুলো না বেশ মুখে একটা কচকচ করে পড়ছে, খেতে খুব ভালো লাগছে। আর আমার কাছে যেহেতু ড্রাই ফ্রুটস ছিল না, তাই তোমাদের কাছে ড্রাই ফ্রুটস থাকলে ঘরে সেটাও অ্যাড করে দিতে পারবে।